ভারত কি করবে? ভারত তো এদের সাথে অফিসিয়ালি কংগ্রেচুলেটরি মেসেজ পাঠাবে যিনি প্রধানমন্ত্রী হবেন, ফরেন মিনিস্টারকে কংগ্রেচুলেটরি মেসেজ পাঠাবে, কিন্তু ভিতর থেকে তো কাট করবে, বিকজ ওরা তো সাপোর্ট করছে শেখ হাসিনাকে, এবং শেখ হাসিনাকে তারা এখনো এই পরামর্শ দেয় নাই যে আপনি একটু মাফ চেয়ে নেন। হয়তো শেখ হাসিনার স্ট্র্যাটেজি আছে যে আমি মাফ চাইলে এইখানে বসে মাফ কেন চাইবো, আমি যখন বাংলাদেশে যাব 96-এও তো শেখ হাসিনা মাফ চেয়েছিলেন, তোমার খেয়াল আছে কি নাই আমি জানি না, ইলেকশনের না, আগে উনি অনেক ছোট। স্টেট টেলিভিশনে এসে উনি বারবার মাফ চেয়েছেন, বারবার ক্ষমা চেয়েছেন ওদের ভুল ত্রুটির জন্য। সো উনি কোন সময় মাফ চাইবেন আমি জানি না, বা চাইবেন কি চাইবেন না আই ডোন্ট নো, বাট আওয়ামী লীগ ইজ আ বিগ ফোর্স। আর তোমার নতুন গভর্নমেন্ট যদি ফেল করা শুরু করে, আমাদের জনগণের ধৈর্য নাই, কিন্তু একদম ধৈর্য নাই। তোমার ফেল করা শুরু করলেই কিন্তু একটা মুসিবত হয়ে যাবে, মানুষ রাস্তায় নেমে যাবে। আমরা যে দেখতে এনসিপি কে তখন এনসিপি পালায়ও ইয়ে পাবে না, ইউ সি। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অল দিস, বিকজ আওয়ামী লীগ তো ইজ ভেরি গুড রাস্তায় পলিটিক্স করা, এজিটেশনাল পলিটিক্স করতে তো আওয়ামী লীগের সাথে তুমি পারবা না, কেউ পারে নাই আজ পর্যন্ত। তারা সরকারকে ফেলে দিতে পারে, কিন্তু আর কোন দল তো পারে না সরকারকে ফেলতে ওইভাবে রাস্তায় উইদাউট আর্মি ইন্টারভেনশন, বুঝছো? বাট আওয়ামী লীগকে তো ফেলে দিয়েছে, যতই অভিজ্ঞ রাজনীতিবিদ হোক বা রাজনৈতিক দল হোক আর মাঠের রাজনৈতিক দল হোক, কিন্তু তারা তো ফেল করছে। মানে তারা ফেল করেছে বিকজ তারা ক্ষমতা ছাড়ার জন্য রেডি ছিল, আমেরিকান ডিপ স্টেটের সাথে তাদের আলাপ হচ্ছিল, তারপরে এই কন্টিনিউটির জন্য 24-এর ইলেকশন করলো, করে তারা আগের থেকে এটা ছিল, ইভেন লিস্ট ওয়ার মেড, কোন লিস্ট শেখ হাসিনার সাথে কে কে পালাবে, আমেরিকানসরা অনেক নাম কেটে দিয়েছিল, এই জিনিসটা আগের থেকেই চলছে। কেন? বিকজ আমেরিকানসদের, তারা এক নম্বর হলো চাইনার সাথে আমাদের সম্পর্ক খুব ভালো ছিল, এন্ড ইভেন বেগম খালেদা জিয়ারও কিন্তু ফরেন পলিসিটা ছিল লুক ইস্ট, পূর্ব দিকে দেখার। সো আমাদের চায়নার সাথে ভালো সম্পর্ক কিন্তু শুরু হয়েছে ওদের সময়, বিএনপির থেকেই এই খুব ভালো সম্পর্ক শুরু হয়েছে। তো আমরা তো ওদিকে চায়নার সাথে ছিলাম, আমেরিকা এটা লাইক করতেছিল না, এবং আমেরিকা ওনার কাছে কিছু ইয়ে চেয়েছিল, এই যে তেলের বে অফ বেঙ্গলে, এবং যার জন্য আমেরিকার সাথে একটা প্রবলেম ছিল, শেখ হাসিনা নিউ দিস, শেখ হাসিনা এটা জানতেন দ্যাট আমেরিকা আমাকে ফেলেই দেবে, একদম আমি থাকতে পারবো না। সো এই জন্য উনি খুব বেশি রেজিস্টেন্স, মুখে যাই বলুক কিন্তু ওইভাবে রেজিস্টেন্স করেন নাই, বিকজ উনি যাওয়ার আগেও কিন্তু দোবলকে ফোন করেছেন, এদের সাথে কথা বলেই তো উনি গেলেন, এমনি তো উনি গেলেন না, যখন ওরা বললো যে ঠিক আছে তুমি চলে আসো তখন চলে গেল। এই জন্য তাদের ইভেন দোবল তো রিসিভ করেছে ওনাকে ওই নয়ডার যে এয়ারফোর্স বেসে, ইট ওয়াজ ডোবল অফিসিয়ালি রিসিভ করেছে শেখ হাসিনাকে, তখন হি রিসিভড হার এজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, বিকজ সে তো জানে যে রিজাইন করে নাই। আমরা এখানে হাসনাত আব্দুল্লাহ যে জায়গা থেকে কুমিল্লা 4 মনে হয়, সেখানে বিএনপি নেতা মঞ্জুরুল মুন্সির সাথে আমরা দেখি যে একবার বাতিল হয় আবার আসে। তো ঋণ খেলাপি বলে ওনাকে, এখন ঋণ খেলাপি যদি হিসাব করতে হয় তাহলে তো এখানে আরো ঋণ খেলাপি বের হবে। তো হাসনাত আব্দুল্লাহ কি আসলে এখানেও কি অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে কিনা, নাকি আসলেও ঋণ খেলাপি উনি? ঋণ খেলাপি আইনগতভাবে কি বলে এটা? আমি বলি ঋণ খেলাপি, এইটা তো ডিফল্টারের একটা ডেফিনেশন আছে, আইনে বলা আছে যে কারা ঋণ খেলাপি, ডেফিনেশন সংজ্ঞা দেওয়া আছে, আইনেই দেওয়া আছে। ওই সংজ্ঞাটা হাসনাত আব্দুল্লাহকে একটু জেনে নিতে হবে যে ওই সংজ্ঞাটা কি আছে, বিকজ যাদের ঋণ খেলাপি হচ্ছে তারা, তাদের অপরচুনিটি আছে রিস্ট্রাকচার করার জন্য তাদের ঋণটা। সো এখন কে করেছে কে করে নাই
এই জিনিসগুলি তো রেকর্ড ব্যাংকের লোকের কাছে আছে, প্রেসাইডিং অফিসারকে ওইটা দেওয়া হয়, ওইটা দেখে তারা ইয়ে করে। আমার এইখানে আইসা তুমি গায়ের জোরে ওইটা তো ধরেন একা সিঙ্গেল মবক্রেসি করলে যে তুমি ঋণ খেলাফি বললে তো হবে না। ও সংজ্ঞার মধ্যে আছে কিনা, যদি তুমি সংজ্ঞার বাইরে এসে তোমার তোমার নিজস্ব নলেজ দিয়ে তো তুমি করতে পারবে না এটা। ঋণ খেলাফির সব জিনিসের তো আইনে একটা সংজ্ঞা আছে, ডেফিনেশন আছে। তো ওইগুলি জানতে হবে এদেরকে। তো ওরা তো আপনার কি এইগুলি মনে হয় যে পলিটিক্স এর অনভিজ্ঞতা এবং আইনের অনভিজ্ঞতা এবং ওদের এক ধরনের মানে তরুণদের যে এটা থাকে আর কি, যে এক ধরনের তেজ থাকে, তো এগুলো মিলে ওরা একটা আসলে গোজামিল করছে কিনা বা এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করছে কিনা? সেটাই সেটাই। ইউসি, আমি এই মুহূর্তে ইলেকশনের এবং সময় ওদের তো পেছনে বেশি, আসলে কেউ আছে কিনা যে ওদেরকে উস্কায়া দিচ্ছে এগুলা করার না জন্য? না না, এইগুলির কোনো অভিজ্ঞতাই নাই। এদের উচিত কি ছিল, এদের উচিত ছিল যে সাথে কিছু লয়ার্সদেরকে, ওরা দল নাই করুক কিন্তু কিছু দুই এক সিনিয়র লোকজনকে নিয়ে যেন তারা অ্যাডভাইস করতে পারে। ওর মধ্যে একটা দুইটা লয়ার্স, একটা ইঞ্জিনিয়ার, একটা অ্যাকাউন্টেন্ট, মানে এরকম যারা আপনার দল করছে না, বাট ওরা অ্যাডভাইস করছে আপনাকে অ্যাজ এ কনসালটেন্ট। একটা পলিটিক্যাল পার্টিকে তো কনসালটেন্টস রাখার আমাদের এখানে নিয়ম নাই, বাট ইফ ইউ লুক ইন ইংল্যান্ড বা অন্য জায়গায় ওরা স্পেশালিস্টদের সাথে আলাপ করে, কনসালটেন্টস নিয়োগ করে তারপরে তারা একটা প্ল্যান বা যা আছে সেটা নিয়ে আসে। ওদের তো এটা নাই। ওরা তো মনে করছে যে আমরা যা বুঝি বাংলাদেশকে পুরো পৃথিবীতে আর কেউ বোঝে না। তো এই জিনিসটাই ওদেরকে কিন্তু ধ্বংসের দিকে নিয়ে যাবে। আর আগামীতে এনসিপি কতটুকুন থাকে এইটাও আমি বলতে পারছি না এই মুহূর্তে, বিকজ ওদের মধ্যে আপনি দেখেছেন অনেকেই বেরিয়ে গেছে এবং আমার জানা মতন অনেকেই আবার আরো বেরিয়ে যাবে, ওরা থাকবে না, দল ইয়ে করবে, এইটা দল থেকে বের হয়ে আরো দুই তিনটা দল ওই ইয়াং জেনারেশনের এই ছেলেরা করবে। ওদেরকে জিতিয়ে আনার জন্য ডক্টর ইউনূসের, যেহেতু ডক্টর ইউনূস ওদেরকে দল গঠন করেছে, ওদেরকে জিতিয়ে আনার জন্য চেষ্টা নিশ্চয়ই থাকবে। আপনি কি মনে করেন? যদি আই উইল সে নির্বাচন হয়? 100% থাকবে, 100% থাকবে। এইখানেই তো ইঞ্জিনিয়ারিং হবে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং তো এখানেই হবে। সো 100% থাকবে, 100% থাকবে ডক্টর ইউনূসের, নাহলে তো ডক্টর ইউনূসের সত্তাই থাকে না। হুম। ওনার সত্তাই, উনি তো বলেছেন দিস ইজ মাই পার্টি, এক এইভাবে ডাইরেক্ট বলে নাই, বাট ইন সো মেনি ওয়ার্ডস উনি একবার না কয়েকবারই বলেছেন। তো আজকে যে সালাউদ্দিন আহমেদ বললেন